নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি একটা মোচার রেসিপি। মোচা কিন্তু আমাদের প্রত্যেকেরই সপ্তাহে অন্তত একদিন খাওয়া উচিত। তার কারণ মোচাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আছে। তার ফলে আমাদের বিভিন্ন রকম রোগের হাত থেকে রক্ষা করে বা আমাদের হিমোগ্লোবিন বাড়াতেও কিন্তু সাহায্য করে। আর যেহেতু প্রচুর ফাইবার জাতীয় খাবার আমাদের কনস্টিপেশনের হাত থেকেও কিন্তু মুক্তি দেয়। তো যাই হোক, আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর মোচাটাকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ফুল বের করে এর মধ্যে যে একটা সিডস থাকে শক্ত, সেই সিডটাকে আমি বের করে নিচ্ছি এবং তারপরে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ, ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করব, কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করব। লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করলে হয় কি, মোচার রঙটা খুব ভালো হয়। আর এটা যেহেতু টাটকা টাটকা আমি ছাড়িয়েই রান্না করছি, তাই আর ভিজিয়ে রাখার কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটা যেহেতু মুগ ডাল দিয়ে আমি করব, তাই মুগ ডালটাও একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা বলতে কড়াইটা গরম করে ভেজে নিচ্ছি। এটাও আমি সেদ্ধ করে ফিরে আসছি। এবার মোচাটা এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন আমি প্রথমেই খুব সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করার সময়তেও আমি লবণ দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিলাম, এখানে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। মোচাটার পরিমাণ অনুসারে দিয়ে দিলাম সব কিছু। একটা কাঁচা লঙ্কা আমি এভাবে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য আমি বেসন ব্যবহার করেছি। 3 চামচ মতন বেসন আমি দিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং সব শেষ টেস্টের জন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কারোর যদি মনে হয় যে এটা মাখানোর পরেও একটুখানি পাতলা আছে, তাহলে বেসনটা আর একটু ব্যবহার করতে পারো বা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার এইভাবে গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি, সাদা তেলে ভেজে নিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু এটা লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে প্রত্যেকটা চপ বা কোপ্তা যাই বলো খুব ভালো করে ভাজা যাবে। এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমি এটা 4টে ভাজলাম, এরপর আরও যেটুকু আছে সেটুকুও ভেজে নেব। আর এখানে আমি একটুখানি ওই মোচা মাখাটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। সেকেন্ড ব্যাচেও আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি, খুব সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটুখানি হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি যে মোচা মাখাটা রেখে দিয়েছিলাম, আগেই দেখালাম, সেটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কষানোর পরে আমি এখানে 1 চামচ মতন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর খুব সামান্য লবণ দিলাম। এবার আমি এখানে 1 চামচ মতন কোকোনাট পাউডার দিয়ে দিলাম।
আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটা, কারণ এটা খুব ভালো করে কষানো হলে কিন্তু এটাই মূল মশলা, তাহলে রান্নাটা খুবই ভালো হবে। তো যাই হোক, এবার যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো একটুখানি গ্রেভিটা বাড়ানোর জন্য। এই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন, কেউ যদি খুব পাতলা ডালটা বা মোচার এই গ্রেভিটা খেতে চাও তাহলে আর একটু বেশি জল দিয়ে দেবে। যাই হোক, এবার এর মধ্যে আমি টেস্টার জন্য 1 চামচ চিনি দিলাম, খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, কারণ এই সবগুলোই কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা। এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে গেছে। এবার যে চপগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই চপগুলো দেওয়ার পরেও কিন্তু আরও 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পুরো ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। তো যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্তই। আমার এই পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।